কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। 23 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের। দীপঙ্কর মণ্ডল এবং অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুরে, অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকতো। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ট্রেনে ওঠার পর দুজনের সঙ্গেই তাদের পরিবারের লাস্ট কথা হয়েছিল। সন্ধ্যার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি। পরিবারের দাবি, পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয়। দুই পরিবারের লোকেরাই ঘটনার পর রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তারা ডিএনএ টেস্টও করা হয়, যদিও তার রিপোর্ট এখনো আসেনি। ঘটনার পরপর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিশ পাওয়া যায়নি। এখনো পর্যন্ত দুই পরিবারই ছেলের অপেক্ষায়। না, কোনো খবরও পাচ্ছি না, কোনো খোঁজ। আমাদের অনেকবার খুঁজে এসেছি, কোনো খবরও পাচ্ছি না। ডিএনএ টেস্ট করতে দিয়ে আসলো, তাও কোনো খবর পাইনি, কিছুই পাচ্ছি না, কোনো রিপোর্টও দেয়নি, কোনো কিছু পাইনি, কাউকে কেউ কিছু আমাদের দেয়নি। আমরা অনেক টাকা পয়সা দেনা পাওনা করে নিয়ে অনেক সন্তান অনেক খোঁজা খুঁজেছি, প্রচুর খুঁজেছি, 6-7 বার 8 বার 10 বার গেছি, আমাদের সবার 7 বার গেছে, আমাদের কোনো কিছু খেতে পাইনি। এখনো পর্যন্ত আমরা প্রচুর খবর নিচ্ছি, তাও পাচ্ছি না। কোনো সরকার থেকে কি, অনেক প্রচুর লোক তো আছে, আমাদের কেউ কিছুতে সাহায্য তো করছে না। আর কি হবে, খবর শুনে বলেই যাচ্ছি, সবাই শুনে যাচ্ছে, দলবের লোক আসছে, ফিরে যাচ্ছে, কে কি করছে আমাদের? একটা সন্তানের পরিবার পেটের চালা তারা বিদেশে খাটতে যাচ্ছে, গিয়ে তাদের জীবনটা চলে গেল। আর কি, আর 1 বছর হয়ে গেল। এখন অবস্থা বলতে সত্যি আমরা তো যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে, প্রায় 5 থেকে 6 বার গেছি। গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি। প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে, কিন্তু খুঁজে পাইনি। ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে, রিপোর্টও পাইনি। ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে, যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি, তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে। যোগাযোগ কেউ একরকম করেনি। আমাদের এই গ্রামে যে পার্টির তারা, ওরাই একটু এসেছিল। আর ওই লাবণী না কি ওর নামটা, লাভলি, ও এসেছিল, এসে একটু দেখে গেছে ঠিকই, কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি।